নীলের আজ থেকে নতুন সেশনে ক্লাস শুরু হয়ে গেল, তাই কালকে স্কুলের বই, খাতা, এসেন্সিয়াল জিনিস সবকিছু জমা করে দিতে হতো। নতুন ক্লাসে উঠবে বলে নীলের প্রচুর আনন্দ, তাই সকাল থেকে নাচানাচি করে যাচ্ছে। ব্রেকফাস্টে ওর জন্য বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে একটা অমলেট, আর আমি নিজের জন্য মাশরুম পালং শাক দিয়ে একটা এগ র্যাপ টাইপের বানিয়েছিলাম। খুব ভালো খেতে হয়েছিল। নেক্সট দিন বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বসে পড়েছি বইগুলো কভার করতে। অনেকগুলোই বই খাতা, তাই আগের দিন রাত্রেবেলা কিছুটা করে রেখেছি আর কালকে সকালে কিছুটা করে নিয়েছিলাম। এখন বইয়ের কাভারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কাভারগুলো সুন্দর করে কাটিং করে স্কুলের নাম প্রিন্ট করেই বিক্রি হয়। আর আমাদের সময় মনে আছে রোল পাওয়া যেত, সেগুলোকে নিয়ে এসে সুন্দর করে কভার করতাম, আর বই খাতার উপর নেম স্টিকার হিসেবে লাগাতাম বিভিন্ন কার্টুন ক্যারেক্টার। এখন তো সেই সব জিনিসগুলো আর পাওয়া যায় না। তারপর 12টা 12:30 নাগাদ স্কুলে গিয়ে বই খাতাগুলো জমা দিয়ে চলে আসি। নীলকেও নিয়ে গেছিলাম, ক্লাসরুমটা দেখিয়ে আনলাম, প্রথম দিন না হলে অসুবিধা হবে। তারপর এসে লাঞ্চ করে নিলাম। কালকে লাঞ্চে ছিল একদম সিম্পল খাবার, আলু পোস্ত ভাজা, সজনে ডাঁটা ভাজা, আমার সব থেকে প্রিয় খাবার এঁচোড় কষা আর মাছের টক। শুধু মাছের টকের থেকে যে কোনো সবজি দিয়ে মাছের টকটা বেশি ভালো লাগে। কালকে তাই মিষ্টি আলু দিয়ে মাছের টক করেছিলাম। আর কয়েকদিন আগে আমার একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, ওদের বাড়িতে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়েছিল, তাই ও আমাকে 2টো কাঁঠাল পেড়ে দিয়েছিল। ওই কাঁঠালেরই কালকে রান্না হয়েছিল। এঁচোড়টা একদম নরম, তাই কালকের লাঞ্চটা একদম জমে গেছিল। চলো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।